আসসালামু আলাইকুম প্রিয় কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রত্যাশী শিক্ষার্থী ভাই বোন, আশা করি ভালো আছেন। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে ভাই। ইম্পর্টেন্ট এই অর্থে আমি অনেকগুলো কঠিন প্রশ্ন আপনাকে দেখাবো। তবে কঠিন মানে এই না যে আপনি পারবেন না, আমার সাথে খুব মনোযোগ দিয়ে থাকেন টিল দ্য এন্ড, আপনি নিশ্চয়ই উপকার পাবেন, আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ। আসেন ভাই, প্রথম যে দুটো প্রশ্ন দেখছি, আপনি প্রত্যেকটা প্রশ্ন ভাই প্লিজ দয়া করে একটু চিন্তা করেন। শুধু আমার কথা শুনে চলে যায় না, আমার কথা শোনার আগে আপনি নিজে একটু মাথা খাটান। আপনি আমার কথা শোনার আগে যখন মাথা খাটাবেন এন্ড দেন যখন আমার কথা শুনবেন, এটা আপনার জন্য খুব বেশি ইফেক্টিভ, পরীক্ষা হলে খুব কাজে দিবে। লাগলে একটু পজ করেন, আমি বলছি ভাই। একে বলছে দ্য ফুড সাপ্লাই প্রুভড টু বি দ্য নেশনস আকিলিজ হিল, অ্যাচাইলস হিল পড়ি আমরা অনেকেই, আকিলিজ হিল ইন ইটস ডিফেন্স এগেনস্ট টেররিস্ট অ্যাটাকস। লাভলি ওয়ে টু ফাইন্ড আ কোয়েশ্চেন। মানে আমার কাছে এই পয়েন্টটা খুব ভালো মনে হয় ভাই। ইংলিশ শেখার সবচেয়ে ন্যাচারাল ওয়ে হলো, ইংলিশ শেখার বলতে আমি যদি একটু স্পেসিফিকলি বলি, শব্দার্থ শেখার, গ্রুপ ভার্ব শেখার, ইডিয়মস শেখার, ফ্রেজ শেখার সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হলো বাক্যে প্রয়োগ করা। দেখেন আমি আপনি আমরা সবাই অ্যাডমিশন টাইমে, চাকরি বাকরি টাইমে, যে টাইমে হোক ভোকাবুলারি পড়ি আর ভুলি। আমাদের বড় অংশ, আমি যেহেতু ভালো সময় ধরেই মানে ইংলিশ পড়াচ্ছি স্টুডেন্টদের, একাডেমিক এডমিশন, তো তারপর বাহিরে যারা যেতে চায় আইএলস, তো আমি সবার একটা কমন ইস্যু দেখি ভাই। আমি নিজেও স্টুডেন্ট যখন ছিলাম, স্টুডেন্টদের সাথে যেহেতু কাজ করি, আমার সহ সবার একটা কমন প্রবলেম হয়ে দাঁড়ায় ভাই, ভোকাবুলারি মুখস্থ করি আর ভুলে যাই। ভোকাবুলারি আমাদের অনেকের প্যারার বিষয় থাকে। তো আসলে ভোকাবুলারি খেয়াল রাখার, আমরা যেভাবে ভোকাবুলারি মানে ঠাড়া ভাঙা কোনো বই ধরে মুখস্থ করে ফেলি, এটা কিন্তু ইফেক্টিভ হয় না। ভোকাবুলারি খেয়াল রাখার সবচেয়ে ভালো নিরাপদ উপায়টা হলো ভাই, শব্দ যেটা আপনি পড়লেন সেটা যেই অ্যাঙ্গেলের হোক, প্রিপোজিশন হোক, গ্রুপ ভার্ব হোক, সিনোনিম হোক, ইডিয়মস হোক, ফ্রেজ হোক, ওই শব্দটা বা ওই ফ্রেজটা, এক্সপ্রেশনটা দিয়ে নিজের মতো করে, সহজ হোক কঠিন হোক, একটা বাক্য পড়া বা বাক্য বানানো, মাথায় পরে একটু মানে বানিয়ে একটু বলে ফেলা। আপনার হাতে নিশ্চয়ই সময় থাকবে না, পরীক্ষার সময় কম থাকে বিধে আমরা ওই অ্যাঙ্গেলে যাওয়া ঠিক সম্ভব হয় না। বাট সবচেয়ে ভালো উপায় হলো কোনো শব্দ শেখা, এটাকে একটা বাক্যে প্রয়োগ করা। আদারওয়াইজ খেয়াল থাকে না ভাই, কষ্ট করে শিখলাম আবার দুদিন পরে ভুলে গেলাম। এই আকিলিজ হিল শব্দটার মানে ইডিয়মসটার মান এটা কি? দেন আই ড্যাশ ওয়ার্ক হাফ অ্যান আওয়ার লেট অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক এনিওয়ান স মি। কি হতে পারে ভাই উত্তর? আসেন, আমাদের প্রথমটার উত্তর হলো ভাই আকিলিজ হিল। আমরা সব ধরনের বইয়ের শীটের শুরুর দিকে এই পয়েন্টটা থাকে। আকিলিজ হিল মানে হলো দুর্বল পয়েন্ট, উইকনেসেস অ্যান্ড ভালনারেবল পয়েন্ট। আমাদের সবার নিশ্চয়ই উইকনেস আছে, মানে উইক পয়েন্ট আছে। আই ড্যাশ ইনটু ওয়ার্ক অ্যান আওয়ার লেট, এই স্নিক ইনটু মানে হলো কোথাও চুপিসারে প্রবেশ করে ফেলা। তাহলে আই স্নিকড ইনটু ওয়ার্ক হাফ অ্যান আওয়ার লেট, আমি 1 ঘন্টা পরে মানে কাজে প্রবেশ করছি। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি না, এনিওয়ান স মি, কেউ আমার দেখছে। মানে আমি চুপিসারে কাজ রুমে ঢুকে গেছি, আমার মনে হচ্ছে কেউ আমার দেখে নাই। তাহলে স্নিক ইনটু সামওয়্যার, এর মানে হলো চুপিসারে কোথাও প্রবেশ করে ফেলা। এখানে আই স্নিক ইনটু ওয়ার্ক মানে হয় আমি কাজে জয়েন করছি বা রুমে প্রবেশ করছি, এমনটা বোঝাচ্ছে কিন্তু। কেমন? দেন ভাই আসেন 3 নম্বর কোশ্চেনটা একটা ট্রান্সলেশন মুড। দেখেন তো, কোভিড-19 বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ট্রান্সলেশন আমাদের জন্য একটা আতঙ্কের বিষয়, বাট এমসিকিউ মোডে আপনি পারবেন যেহেতু আপনার অপশন দেওয়া থাকবে। দেখেন ভাই, আপনি এভাবে ভাগ করেন, ট্রান্সলেশনের কোনো বাক্য আসলে আগে সাবজেক্ট চিন্তা করেন, ভার্ব চিন্তা করেন। সাবজেক্ট কি ভাই? কোভিড-19, এটার আপনি সাবজেক্ট ধরেন। ক্ষতিগ্রস্ত করেছে, এটার ভার্ব ধরেন। কারে ক্ষতিগ্রস্ত করছে? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। তাহলে আসেন, কোভিড-19 আপনি সাবজেক্ট আকারে পাবেন, এটার প্যাসিভ মোডেও লিখতে পারেন নিশ্চয়ই। তাহলে আমরা উত্তর নিব ভাই। আসেন, কোভিড-19 প্যান্ডেমিক, এটা সাবজেক্ট। ক্ষতিগ্রস্ত করেছে, করে কিন্তু করেছিল না, কিন্তু পাস্ট টেন্সে লিখবো না, করেছে মানে সেটা কিন্তু প্রভাব এখনো আছে, আমরা দেখছি। তাহলে হ্যাজ এফেক্টেড, কারে এফেক্ট করছে? দ্য এডুকেশন সিস্টেম ইন ভেরিয়াস ওয়েজ, মানে বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা কেমনে করছে? ইন ভেরিয়াস ওয়েজ। তাহলে দেখেন ভাই, কোভিড-19 প্যান্ডেমিকটা আমার সাবজেক্ট, হ্যাজ এফেক্টেডটা ভার্ব, দ্য এডুকেশন সিস্টেমটা অবজেক্ট, এন্ড দেন কিভাবে করছে? অ্যাডভার্ব অংশটা কোথায়? ইন ভেরিয়াস ওয়েজ। তাহলে আমাদের আনসার হচ্ছে ভাই কোভিড-19 প্যান্ডেমিক হ্যাজ এফেক্টেড দ্য এডুকেশন সিস্টেম ইন ভেরিয়াস ওয়েজ, এটা আমাদের কারেক্ট। এখন বি নাম্বার দেখেন ভাই, এডুকেশন সিস্টেম হ্যাজ এফেক্টেড, বাক্যের অর্থ মিলে না। বি নাম্বার বলছে এডুকেশন সিস্টেম এফেক্ট করছে বিভিন্নভাবে করোনা ভাইরাসের, না ভাই। তাহলে বাক্যটা এমন হইলে আমরা নিতে পারতাম এডুকেশন সিস্টেম হ্যাজ বিন এফেক্টেড, এডুকেশন সিস্টেম এফেক্টেড করছে বিভিন্নভাবে কে? বাই করোনা ভাইরাস, এটা কিন্তু আমরা নিতে পারতাম, বাট নাই, সেটা থাকবেও না, তো সেটা ওকে ভাই।
এবং আপনি বলবেন স্যার এখানে তাহলে হ্যাজ বিন আছে, এটা দেন। আর ভাই হ্যাজ বিন এফেক্টিং লেখা আছে, আপনি নিশ্চয়ই জানেন আমরা যখন পেসিভ সেন্টেন্স ইউজ করি, পেসিভ মোড ইউজ করি, তখন কিন্তু আমরা ভার্বটাকে প্রিন্সিপাল ভার্বটাকে অলওয়েজ পাস্ট পার্টিসিপাল ফর্মে লিখি, মানে থার্ড ফর্মে লিখি, মিলে না। কিন্তু কোভিড-19 প্যান্ডেমিক হ্যাজ বিন মিলল না, মানে কোভিড-19 প্যান্ডেমিক করছে, আবার পেসিভ মুড যায় না। মূল পয়েন্ট হলো উত্তর এটা ভাই। উত্তরে আপনি সাবজেক্ট খোঁজেন, ভার্ব খোঁজেন, অবজেক্ট খুঁজবেন, দেন আপনি অ্যাডভার্বিয়ালটা লিখবেন, যেমনটা আমরা লিখেছি কোভিড-19 প্যান্ডেমিক হ্যাজ অ্যাফেক্টেড দ্য এডুকেশন সিস্টেম ইন ভেরিয়াস ওয়েজ। দেন আসেন 4-5। একটু পজ করতে পারেন, খুব ভালো কোয়েশ্চেন ভাই, এগুলো আমাদেরকে ভোগায়, বাট আপনি চিন্তা করে পড়লে আপনি সহজে পারবেন, দেখবেন ভালোও লাগবে আপনার কাছে। বলছে ড্যাশ ট্রাফিক ইন ঢাকা সিটি ইজ ইনক্রিজিং। ট্রাফিক মানে জ্যাম, ঢাকা সিটির জ্যাম বাড়তেছে। নো ওয়ান ইজ ডুইং এনিথিং অ্যাবাউট ইট। কেউ এটা করতেছে না, কেউ তো করতেছে, তাই না? কি কি মেট্রো রেল, তারপর কি কি যেন হইতেছে না, কেউ না কেউ করছে, আবার বাধাও দিচ্ছে অনেক মানুষ বিভিন্ন অ্যাঙ্গেলে নিজের। আসেন ভাই উত্তর দেখাই। উত্তর হবে ভাই যদিও ট্রাফিক জ্যাম বাড়তেছে ঢাকায়, তবুও কেউ কিছু করতেছেন। তাহলে যদিও কথাটার ইংলিশ কি? অলদো। এখন দেখেন ভাই, আপনি বুঝতে পারছেন ট্রাফিক ইন ঢাকা সিটি ইজ ইনক্রিজিং, এই কমার আগে একটা বাক্য দেখতে পাচ্ছেন, ফলে বুঝতে পারছেন কমার আগে একটা বাক্য, কমার পর আর একটা বাক্য। এখন আপনি এখানে একটা কি লিখতে হবে? একটা কানেক্টরস লিখবেন, একটা কনজাংশন লিখবেন, তাই না? এই বাক্যটা কিন্তু ভাই বুঝতে পারছেন অলদো দিয়ে যেহেতু বাক্যটা, ফলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? এখন যদিও ঢাকা সিটির জ্যাম বাড়ছে, তবুও কেউ করছে না। এখন আপনি বলবেন বিকজ কি লিখতে পারবো কিনা? ভাই বিকজ লিখলে অর্থ মিলে কিনা দেখেন তো, গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা বেশি ইম্পর্টেন্ট, অর্থের দিকে মিলাইতে পারেন কিনা। যেহেতু ঢাকা সিটির জ্যাম বাড়তেছে, সেহেতু কেউ কিছু করতেছে না। জ্যাম বাড়লে তো কেউ করবে, ফলে এটা কিন্তু এ নাম্বার নিতে পারবেন না। এখন ডেসপাইটের সাথে অফ বসে না, আপনি জানেন নিশ্চয়ই, ইন ডেসপাইট অর ইন স্পাইট অফ। এবং আপনি এতটুকু জানেন ডেসপাইট ইন স্পাইট অফ এরপর কিন্তু ভাই বাক্য হয় না। ডেসপাইট হিজ ইলনেস, ইন স্পাইট অফ হিজ ইলনেস, মানে মূল পয়েন্ট হলো ভাই ডেসপাইট ইন স্পাইট অফ এরপর সেন্টেন্স হয় না, একটা নাউন ফ্রেজ হয়, ফলে এটা আমি নিতে পারছি না। সিন্স একটা কনজাংশন আকারে বসাতে পারি, বাট বাক্যের অর্থ কিন্তু বিকজের মতো হয়। সিন্স ট্রাফিক ইন ঢাকা সিটি ইজ ইনক্রিজিং, নো ওয়ান ইজ ডুইং এনিথিং, মিলে না। ফলে উত্তর হচ্ছে ভাই আমাদের বি, অলদো ট্রাফিক ইন ঢাকা সিটি ইজ ইনক্রিজিং, নো ওয়ান ইজ ডুইং এনিথিং অ্যাবাউট ইট। এন্ড দেন ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্স ডিটারমিনার কোনটা ভাই? বিশেষ পরীক্ষার প্রশ্ন আপনি নিশ্চয়ই পড়েছেন মেডিকেল প্রস্তুতির সময়। ব্রিং মি, আমার আইনা দাও, দ্যাট বুক, ওই বইটা। তাহলে দ্যাটটা আমরা এখানে একটা ডিটারমিনার আকারে ইউজ করি। আমি আপনাদেরকে আগে বলেছিলাম, মানে যদি কেউ মনে করে না স্যার ইংলিশ আমি খুব উইক, আমি 7-8 পাইতে চাই কমপক্ষে, আপনি প্রথম কাজ হলো ভাই আপনি আমার গত 2 বছরের প্লে লিস্টের ভিডিওগুলো মনোযোগ দিয়ে প্রয়োজন মতো নোট করে স্পিড বাড়াই দিয়ে দেখেন, আপনার ভালো লাগবে নিশ্চিত ইনশাআল্লাহ। প্লাস এই বছর আপনাদের আগ্রহ, আপনাদের কাছ থেকে মোটিভেশন পেলে আমি আরো কিছু ক্লাস নেব যেগুলো আপনাদের প্রস্তুতি খুব সহজ করে দিবে। বেসিক বিল্ডার্স নামে একটা সিরিজের কথা বলে থাকি, সেই সিরিজটা একটু দেখবেন। এবং যারা মনে করেন স্যার আমার আরো একটু স্পেসিফিক সার্ভিস দরকার, লাইক আমি সাবজেক্ট ভাই একজন কিছু বুঝি না, পার্টস অফ একবারে কিছু পারি না, তারা চাইলে আমার একটা রেকর্ডেড কোর্স আছে যেখানে 20টা ক্লাস পাবেন আপনি, গ্রামারের প্রত্যেকটা টপিকের ভেঙে ভেঙে ব্যাখ্যা বিশ্লেষণ, প্রিভিয়াস কোশ্চেন সমাধান সহ। কোর্সটি মাত্র 510 টাকা। কোর্সটা রেকর্ডেড, যদি কেউ ফিল করেন তারা আমার কোর্সে জয়েন করতে পারেন। 20টা গ্রামাটিক্যাল ক্লাস একবারে ভেঙে ভেঙে, 10টা ভোকাবুলারি পিডিএফ এক্সাম পাবেন, এবং এই নাম্বারে 510 টাকা পাঠাতে হবে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। যারা চান তারা জয়েন করতে পারেন। ওকে ভাই, তবে জয়েন না করলেও কিন্তু আপনার প্রস্তুতি শেষ হয়ে যাবে আশা করা যাচ্ছে। স্পেসিফিক চাইলে, ইন্ডিভিজুয়াল সার্ভিস চাইলে সেটা নিতে পারেন। 6 থেকে 8 দেখেন ভাই, আপনি একটু পজ করেন লাগলে, এবং পারার মতো কোয়েশ্চেন। 6 নম্বরটা একটা নতুন অ্যাঙ্গেলের কোয়েশ্চেন আপনাদের জন্য, কারণ কৃষি গুচ্ছে এই মোডের প্রশ্ন আসে নাই, বাট ইন্ট্রোডিউস করছে ওনারা। কিন্তু আমি আপনাদেরকে গত বছর বলেছিলাম অ্যানালজি আপনাদের আসতে পারে, এই জন্য আমি গত বছরের ক্লাসে অ্যানালজি কিছু দিয়েছিলাম, এবং অ্যানালজি একটা আসছেও বটে। ফলে একটু এদিক ওদিক খেয়াল রাখবেন, যদি কোনো নতুন অ্যাঙ্গেল আসে আমরা যেন পারি। আসেন ভাই উত্তর, হোয়াট ইজ দ্য ফাংশন অফ আ টপিক সেন্টেন্স? এটা বিশেষ পরীক্ষার প্রশ্ন ভাই বেসিকলি। তাহলে একটা টপিক সেন্টেন্সের ফাংশন কি? টু প্রেজেন্ট দ্য মেইন আইডিয়া। মূল পয়েন্ট হলো আপনারা যখন কোনো প্যাসেজ পড়েন ভাই, রিডিং প্যাসেজ যদি পড়ে থাকেন কেউ, প্রত্যেকটা রিডিং প্যাসেজের একটা টাইটেল থাকে, মানে জিস্ট থাকে। এটাই বলছে একটা মানে একটা হোয়াট ইজ দ্য ফাংশন অফ আ টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সের ফাংশনটা কি? টু প্রেজেন্ট দ্য মেইন আইডিয়া। মূল ওই প্যাসেজটার মেইন আইডিয়া মানে তুলে ধরাই হলো একটা টপিক সেন্টেন্সের মৌলিক কাজ। এন্ড দেন would you please find out Bangladesh on the map
on the map? Would you please find out Bangladesh on the map? And the next question, if I were you, I dash take the money. বুঝতে পারছেন ভাই, এটা কন্ডিশনাল মোডের কোশ্চেন, নিশ্চয় পড়েছেন আপনি আগে। তাহলে আমরা জানি ভাই ইফ যুক্ত অংশটা যখন পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তখন মানে কন্ডিশনাল, এটা আনরিয়েল কথাবার্তা, আমরা আই এর সাথে ওয়াজ লিখি না, আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সে ইফ আই ওয়ার ইউ, যদি আমি তোমার জায়গায় হতাম, মানে আনরিয়েল, যদি হতাম মানে আমি তো হই না, তাহলে ইফ আই ওয়ার ইউ, যদি আমি তোমার জায়গায় হতাম, তার মানে আপনি জানেন ইফ যুক্ত অংশটা যখন পাস্ট ইনডিফিনিট টেন্স, কমার পরে আপনি কি লিখছেন, আপনি সাবজেক্টের পর উড কুড মাইট ভার্বের বেস ফর্ম লিখছেন, আনরিয়েল কথাবার্তা, বাক্যটা কমপ্লেক্স, তাই না? এবং ইফ যুক্ত অংশটাকে আপনি নিশ্চয়ই অ্যাডভার্বিয়াল ক্লজ আকারে কাউন্ট করে থাকেন। তাহলে ইফ আই ওয়ার ইউ, যদি আমি তোমার জায়গা হতাম, আই উড টেক দ্য মানি। ওকে ভাই, তাহলে ইফ আই ওয়ার ইউ, আই উড টেক দ্য মানি। আশা করি আপনাদের কি বোঝাতে পারছি। 9-10 আসেন ভাই। 9 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করেন, দ্য পুলিশ ড্যাশ ইনফর্মড ইয়েস্টারডে। কি লিখবেন? গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার, এটার মানেটা কি? আপনি একটু পজ করতে পারেন, আমি দেখাই ভাই। দ্য পুলিশ ওয়ার, মূল পয়েন্ট হলো পুলিশ শব্দটার পর আপনি প্লুরাল ভার্ব লিখতে হবে এক, তাহলে আপনি প্লুরাল ভার্ব আকারে অপশন পাচ্ছেন বি অর ডি, এন্ড দেন এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স আপনি পাচ্ছেন ইয়েস্টারডে। আমরা জানি ভাই অতীতের চিহ্ন বহন করে এমন কিছু অ্যাডভার্ব আছে, লাইক লাস্ট উইক, লাস্ট মান্থ, ইয়েস্টারডে, এরকম মানে অতীতের কোনো টাইম রেফার কোনো সেন্টেন্সে বাক্যটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স অর সিম্পল পাস্টে ইউজ করি। ফলে আমরা কি লিখছি? দ্য পুলিশ ওয়ার ইনফর্মড ইয়েস্টারডে। তাহলে পুলিশের কারণে প্লুরাল এবং ইয়েস্টারডের কারণে পাস্ট টেন্স, ফলে দ্য পুলিশ ওয়ার ইনফর্মড ইয়েস্টারডে। বাক্যটা প্যাসিভ মোডে আছে, পুলিশের ইনফর্ম করা হয়েছে গতকাল। এন্ড দেন গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার মানে হলো টু ইগনোর সামবডি। এই ছিল ভাই আপনাদের জন্য আজকের ক্লাস। আশা করি ক্লাসে যা বলেছি কোনো কিছুতে কেউ বিরক্ত হন নাই, যা বলেছি আপনারা কিছুটা হলেও উপকার পাচ্ছেন। আমি যেভাবে বলছি এভাবে প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ আপনি ইংলিশ পোর্শনটাতে ভালো করবেন। শুভকামনা, দয়া রাখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলবেন, অবশ্যই আপনার কিছু বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।